আমাদের যে নতুন ছবি তথা রাশের প্রথম সামনে এলো সেটা মানে অ্যানাউন্স করা হলো। আর গল্প ইত্যাদি সবাই তো তোমরা শুনেছো কীরকম একটি পারিবারিক গল্প। আমাদের অনেক কিছু আমরা এই যে ছোট থেকে বড় হয়েছি, এত বছর কেটে গেছে, আমাদের সমাজটাই পাল্টে গেছে। এই চলার পথে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। সারল্য, সহজ বন্ধুত্ব, সহজ পথ চলা, এই মূল্যবোধগুলোকে কোথায় কোথাও ফিরিয়ে আনার একটা চেষ্টা হচ্ছে এই ছবি। তবে আমার কাছে যেটুকুনি আমি স্ক্রিপ্ট পড়েছি, গল্প শুনেছি, আমাদের ওয়ার্কশপ হয়েছে, তাতে আমার সবসময় মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো মানুষের ভালোবাসার গল্প। মানুষ বোধহয় অনেক কিছু ফিরে পাবে এই ছবির মাধ্যমে, তার হয়তো এরপরে খোঁজার চেষ্টা করবে। এক্সাইটেড, নতুন একটা ছবি, এবং এই ধরনের ছবি এখন কম হয়। খুব সরল, কোনো জটিলতা নেই, থ্রিলার না, গোয়েন্দা নেই, এবং মফস্বলের একটা যৌথ পরিবার, এবং এখানে 32 জন অভিনেতা আছে। তো এই ধরনের এত বড় কাস্টিং নিয়েও এখন আর ছবি হয় না, এবং গল্পটার মধ্যে একটা ভীষণ একটা সরলতা আছে যেটা আমাকে আকৃষ্ট করে। ভালোবাসার যত রকম ধরন আছে, এবং এইটা যে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, যেগুলো আমাদের জীবন থেকে, যেগুলোর কথা এখানে টিজারে বলা হলো, যে সম্পর্ক হারিয়ে গেছে, বন্ধুত্ব হারিয়ে গেছে, সারল্য হারিয়ে গেছে, বাঙালি হারিয়ে গেছে, এই সব কিছুই ফিরে পেতে। দর্শকদের বলবো যে আমাদের এই ছবি রাশ, যেটা নির্দেশনা মানে পরিচালনা করবে তথাগত, এবং কাস্টিংয়ে কারা কারা আছে তোমরা জানো। এটার শুটিং শুরু হবে খুব শিগগিরই। এই ধরনের একটা ছবিতে এত বড় কাস্টিং নিয়ে এবং এত সরল ছবি, মানে আমি তো যখন চিত্রনাট্য পড়েছিলাম আমার তরুণ মজুমদারের ছবির কথা মনে পড়েছে। ওই ধরনের কোনো ছবিতে আমি কখনো কাজ করিনি, তো সেটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা হবে। দর্শকদের বলবো ছবিটা সবে শুটিং শুরু হচ্ছে, তৈরি হোক, যখন হবে আবার আপনাদের কাছে আসবো এটা জানাবার জন্য যে ছবি তৈরি আপনারা দেখতে আসবেন। রাসের দিনে রাস উৎসব ঘিরে বা যে বাড়িতে রাস হয় সেসব নিয়ে একটা ছবি এসে গেছে আরেকজন, তো অবভিয়াসলি ভীষণ এক্সাইটেড। এত বড় একটা কাস্ট, এতজনের সঙ্গে আড্ডা এমনি হচ্ছিল বিফোর দ্য। কি নিয়ে এক্সাইটেড, কি বল, কি কি বললি এক্সাইটেড? এই যে সবার সঙ্গে আড্ডা হচ্ছিল, তোমার পেছনে লাগতে পারি, এটার জন্য এক্সাইটমেন্ট তোর জীবনে একটা ভালো স্ক্রিপ্ট এসেছে, আমরা একটা ভালো সিনেমা করার সুযোগ পেয়েছি। সবাই বলে ও সেগুলো ইম্পর্টেন্ট না, যেটা ফ্যাক্ট না, কোনটা ইম্পর্টেন্ট তাহলে তোর কাছে বল? তোমার পেছনে লাগা, আর তুমি দেরি করে, তুমি ঘুম থেকে না উঠে যখন দেরি করে রিহার্সালে আসো, সেটার জন্য এক্সাইটেড। যে আমি তো লোককে বলি আমি সকাল 6টায় উঠি, তুই এগুলো বলে ফেলছিস কেন? তো তো এইগুলোই হতে থাকছে। তো এই সব কিছু নিয়ে যখন অনেকজন মানুষ একসাথে কাজ করে এবং একটা হ্যাপি গো লাকি ছবি হয়, যেখানে অবভিয়াসলি কিছু কমপ্লিকেশনসও আছে, নাহলে তো ছবি তৈরি হবে না, কিন্তু বাকি তাছাড়া খুব হ্যাপি, সবাই খুব আনন্দে একসাথে আড্ডা মারছে, সেটার জন্য সবাই এক্সাইটেড থাকে আর কি। ভগবানের আশীর্বাদে নিজের পার্সোনাল জীবনে এখনও মোটামুটি সব মানুষদের যাদের ভালোবাসি সেই সমস্ত ভালোবাসা আছে। আমার দাদু এবং আমার ঠাকুমা, এরা দুজনে আমার জীবনে আর নেই, তো অবশ্যই তারা থাকলে আরও পরিবারটা পূর্ণ হতো, তো অবশ্যই তাদের ভালোবাসা তো মিস করি। অনেক দিন পরে একটা একদম বাঙালিয়ানাতে মোড়া ছবি এই প্রথমবার বলতে শুরু করলাম। এরপরে আরও ইভেন্টে একই কথা বলতে হবে, কিন্তু তাও বলছি যেটুকু স্ক্রিপ্ট পড়েছি পুরোটাই স্ক্রিপ্ট পড়েছি, আমরা অলরেডি রিহার্সালেও ঢুকে গেছি, তো এরকম ছবি অনেকদিন পর বাঙালি দর্শক আবার দেখতে পাবে। খুবই এক্সাইটেড, এবং আমি চাই যে এরকম ধরনের ছবি বাংলাতে আরো বেশি করে হোক, কারণ বাংলার ছবি। এতগুলো ভালোবাসা হারিয়ে যাওয়ার কথা বলা আছে, কোন ভালোবাসাটা ফিরে পেতে চাও? দেখো, আমরা ফিরে পেতে চাই বললেই তো কোনো কিছু ফিরে পাই না, চাই তো আমরা অনেক কিছুই জীবনে, কিন্তু আমার মনে হয় যে এরকমভাবে কিছু না চাওয়াই উচিত। তার থেকে বেটার যে নিজেকে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যাতে কোনো ভালোবাসা তোমার দিকে এগিয়ে এলে তুমি যেন তাকে সম্মান দিতে পারো। এই ছবিটায় যে কথাগুলো বলা হয়েছে, আমরা না আমাদের মনের কথা শব্দের আকারে প্রকাশ করে অধিকাংশ সময় বলতে পারি না,
এবং বলা হয়ে ওঠে না, কারণ আমাদের চাই যে সমাজে আমরা বাস করি, সমাজটা যেভাবে আমরা ছোটোবেলা থেকে বড় হই, তাতে আমাদের ওটার খুব একটা প্র্যাকটিস নেই। এই প্র্যাকটিসের অভাবের কারণে আমাদের ওই শব্দগুলো আস্তে আস্তে হারাতে থাকে, এবং তার কারণে যেটা হয় আমরা কমিউনিকেট করতে পারি না প্রপারলি। এই ছবিতে সেই সমস্ত মনের কথাগুলোকে শব্দের আকারে এত সুন্দর করে স্ক্রিপ্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটা যখন মানুষ দেখবেন এবং তথাগতদার আগেরও সব কটা ছবি সবগুলোই আলাদা অন্য রকমের, এবং ও যেভাবে সেগুলোকে দেখাবে আমার বিশ্বাস যে সেটা কোথাও একটা মানুষকে না কাঁদাবে, কোথাও হাসাবে, কোথাও ভিতরে মনে এমন দোলাচল তৈরি করবে যেটা হয়তো মনে হবে যে এটা তার ছবি, এটা তার গল্প। দর্শকদের এটাই বলবো যে ওই যে হারিয়ে যাওয়া, আমরা যে বলছি না যে রাস একটা হারিয়ে যাওয়ার গল্প, বিভিন্ন রকমের অনেক কিছু হারিয়ে গেছে। এই হারিয়ে যাওয়াটা আর কিছুই না, আমাদের ভেতরে মনে লুকিয়ে থাকা প্রচুর কথা, প্রচুর ইমোশন, প্রচুর সম্পর্ক, প্রচুর বন্ধুত্ব, সেই সবগুলোর একটা মিশ্রণ। তো আপনারা যখন ছবিটা দেখবেন, আমি এটুকু বলতে পারি, হলে গিয়ে ছবিটা দেখবেন এবং আশাহত হবেন না, তাহলে আপনার ভালোবাসা ইন দ্য সেন্স, আমি তো মানে শুধু প্রেম ভালোবাসা নয়, অবশ্যই প্রেম ভালোবাসা একটা পার্ট, কিন্তু পরিবারের ভালোবাসা, রিলেটিভসদের ভালোবাসা, নিজেকে ভালোবাসা, সব কিছু মিলিয়ে। ওই যে তথাদা একটু আগে একটা কথা বললো, একসাথে আমরা যখন বসেছিলাম, যে আমাদের বাড়িতে যখন রান্না হতো সবার আগে পাশের বাড়িতে রান্নাটা যেত, আবার খালি বাটি ফেরত আসতে নেই বলে তাদের বাড়িতে যেটা রান্না হতো সে যে রান্নাই হোক না কেন, একটা মিষ্টি হলেও সেটাই আবার ফেরত আসতো। সেইটার জন্য আমরা খুব অপেক্ষা করে থাকতাম যে কি আসবে, আমরা তো দিলাম, ওরা কি দেবে। সেইটা একেবারেই হারিয়ে গেছে। এখন শুধুই নিজের বাড়িতে কি হচ্ছে, কালকে কি খাবো, পরশু কি খাবো, সেইটাও একটা সময় দেখার সুযোগও থাকে না। এখন শুধু বলবো না, শহরে থেকে কাজের চাপ, সব কিছু মিলিয়েই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা হয়তো নিজেকেই সেলফ ইন্ট্রোস্পেক্ট করতে পারছি না, নিজেকেই হয়তো ভালো করে চিনতে পারছি না, নিজেরই হয়তো যত্ন নিতে পারছি না। ফলে সব কিছু মিলিয়ে এই গল্পটাও যেটা বলছে যে নিজেকে ভালোবাসো, অপরকে ভালোবাসো, হারিয়ে যাওয়া জিনিসগুলোকে ফিরিয়ে আনো, মূল্যবোধ থেকে শুরু করে পরিবার, সব কিছু। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চরিত্রের নাম সাঁচ, একদম অন্য ধরনের একটা চরিত্র। আমার নিজেরও মনে হচ্ছে যে আপনাদের এই সাঁচকে দেখে সত্যি খুব ভালো লাগবে, একটু অন্যরকম। আশা করছি অনেক আশীর্বাদ পাবো আপনাদের থেকে, অনেক ভালোবাসা পাবো। নমস্কার। মেজরলি সহমর্মিতা, একে অপরের পাশে দাঁড়ানোর প্রবণতা, এবং মেজরলি যেটা এটাই বোধহয় মিস করি, যে নিজের বাড়িতে একটু কিছু রান্না হলে পাশের বাড়িতে দেওয়া, কিংবা নিজের কিছু থাকলে একটু ভাগ করে নেওয়া, সেই প্রবণতাটা বোধহয় মিস করি। আমার দেখা আমার ওই অঙ্কের মাস্টার যে আমাকে পড়ানোর পরে ক্যারাম খেলতে বসতো, অনেকগুলো চরিত্র, একজন ভদ্রলোক যে আমাদের পাড়ায় বসে খালি সারাদিন দাবা খেলতো, কিন্তু সে কিছু করতো না এবং সে সারাদিন দাবাই খেলতো। একজন ভবঘুরে যে আমাদের বাড়িতে আসতেন, প্রায় থাকতেন, তিনি জাহাজে জাহাজে ঘুরে বেড়াতেন এবং তিনি কস্টিং পাস করেছিলেন সে সময়, তা সত্ত্বেও ওনার কোনো দায় ছিল না জীবনে কিছু প্রমাণ করা। এইরকম বিভিন্ন চরিত্রদের আমি মিস করি খুব দেখার জন্য। অম্বরীশের জীবনের ঘটনা, অম্বরীশের ব্যক্তিগত জীবনের, মানে অভিনেতা অম্বরীশ জীবনের একটা ঘটনা, সেইখান থেকে আমার গল্পটার কথা মাথায় আসে। এই ঘটনার কথা পরে বলবো আমি। আর নামটা? এই নামটা রাস পূর্ণিমার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে গল্পে, সেইটা থেকে নামটা পাওয়ার। দর্শকদের জন্য এটাই বলবো, এটা নিজেকে চেনার গল্প, এটাকে মানুষ চেনার গল্প, নিজের ভেতরের মানুষটাকে চেনার গল্প, আপনার ভেতরে যে বাঙালিটা রয়েছে তাকে চেনার গল্প। বাঙালি শুধু তো নামে নয়, সংস্কৃতিতে, ভাষাতে, সেই ভাষা, সেই সংস্কৃতিকে খুঁজে পাওয়ার গল্প। ছবির বক্তব্য যেটা কথা বললেন, হারিয়ে যাওয়ার ব্যাপার, ধরে রাখার ব্যাপার, যেটা আমরা ছোটোবেলায় খুব দেখেছি, যেটা আপনারা হয়তো জানবেন না, আপনারা তখন জন্মাননি। ছোটোবেলায় প্রতিবেশীদের বাড়িতে যখন তখন যেতে পারতাম, এখন তো সেটা আর করা যাবে না, ফোন করে যেতে হবে। কোথাও ছুটিতে গেলে যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যে কোনো সময় চলে যেতে পারতাম, আর সেটা হবে না। এইগুলো টাইমস চেঞ্জ, লাইফস চেঞ্জ অলসো, সেটা তো আছেই, কিন্তু এই যে ধরে রাখা কিংবা মনে রাখা, অন্তত মনে রাখার ব্যাপারটা আছে, মনেটা রাখলে
তাহলে এই শ্রদ্ধাটা থাকে, জীবনের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি শ্রদ্ধা সেটা থাকে, সময়ের প্রতি শ্রদ্ধা সেটা থাকে, যেটা ভালো। সেই হিসেবে আমার মনে হয় তথার ছবির বক্তব্য ভীষণই সুন্দর, এবং এই ছবির রেশটা ছবি করার সময়, ছবি রিলিজ পর আমার মনে হয় রেশটাই ভালো থাকা, রেশটা ভীষণ ভালো লেগেছে। দিদি এখানে যে এতগুলো হারিয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তোমাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে বা তুমি যদি বলো তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তুমি আবার ওটাকে ফিরে পেতে চাও, সেটা কি হবে? আমার ফিরে তো সবাই পেতে চায়, কী ফিরে পেতে চায়? শৈশব ফিরে পেতে চায়, যৌবন ফিরে পেতে চায়, তাই না? সব বয়সেরই একটা ভালো মন্দ রয়েছে, সব কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, সবাই থেকে ভালোটা নিতে হবে, সেটাই হলো আসল বক্তব্য। ভালোটা, মানুষের ভালোটা আমরা নেওয়ার চেষ্টা করি, খারাপটা বাদ দিই, ভালোটা, জীবনের ভালোটাই আমরা অ্যাবজর্ব করার চেষ্টা করি, সেটাই। আরেকটা জিনিস দেখলাম যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়ার কথা, যদি বলি যে আগের বাংলার এখন বাংলার মধ্যে কোনো পার্থক্য দেখা হয়, আর সেটা নিয়ে দর্শকদের কি বলবো? দর্শকের ছবিটা দেখবেন, ছবিটা ভীষণই একটা ভালো ছবি হবে, প্রত্যেক বয়সের, সব বয়সেরই মানুষের ভালো লাগবে, বিশেষ করে পরিবারকে নিয়ে সপরিবারে দেখবেন, খুব ভালো একটা ছবি হতে চলেছে। খুব ভালো লাগছে, নতুন কাজ, নতুন পরিবার, একটা নতুন গল্প, নতুন স্ক্রিপ্ট। তার থেকেও বেশি যেটা এক্সাইটিং লাগছে সেটা হলো যে এই গল্পটা একেবারে অন্য একটা পৃথিবীতে নিয়ে যাবে, ট্রান্সপোর্ট করে দেবে। যে পৃথিবীতে আমরা প্রচুর আড্ডা মারতাম একসঙ্গে, লোডশেডিং হয়ে গেলে একসঙ্গে বসে গানের লড়াই খেলা হতো, একসঙ্গে খেলাধুলা করা হতো, খাওয়া দাওয়া করা হতো, বকা খেতাম সবাই মিলে। তো এই একটা অদ্ভুত পৃথিবীতে ফেরত নিয়ে যাবে বলে আরও বেশি এক্সাইটেড। তো বয়স বাড়ে তত আমাদের মনে হয় যে ছোটোবেলায় একটা অদ্ভুত সারল্য ছিল, একটা মিশ্রত্ব ছিল, সেটা বয়স বাড়লে একটু হলেও হারায়। আর আমার খুব পছন্দের বিষয় সারল্য। তো যদি ফিরে পেতে পাই, মানে যদি এই সিনেমার মাধ্যমে আমি ফিরে পেতে চাই কিছু, না সেটা সারল্য। এই একা, ধর আমরা তো এখন অনেক বেশি সময় একা কাটাই। এবার যখন একটা জয়েন্ট ফ্যামিলি থাকে বা একটা পাড়ার মধ্যে যখন প্রচণ্ড বন্ডিং থাকে, তখন ধর পাড়ার পুজো হোক, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজো যখন পাড়ায় হয়, বা পাড়ার যে কোনো অনুষ্ঠান, একসঙ্গে রথ চালানো, বিকেলে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যেটা বললাম যে লোডশেডিং হয়ে গেলে গানের লড়াই খেলা, রাস্তায় নেমে পড়ে। দেখবি ছোটোবেলায় যখন লোডশেডিং হতো, হঠাৎ করে গোটা পাড়া জুড়ে একটা হই 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 একটা ও করে উঠতো সবাই মিলে। তো এই বিষয়গুলোর মধ্যে অদ্ভুত মজা আছে, যে মজাগুলো আবার ফিরে পেতে তো একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে। কিচ্ছু না, বলবো যে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জীবনে ভালো থাকা, আনন্দে থাকা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা এই সিনেমার মাধ্যমে সেটা চেষ্টা করছি। আমরা সত্যিই চাইবো যাতে যখন সিনেমা রেডি হবে আপনারা দেখতে পাবেন, আপনারা যাতে সেটা দেখতে পারেন, অনুভব করতে পারেন, সেটা। খুবই এক্সাইটেড এই কারণে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে তথাগত। আমি তথাগতর দুটো কাজ এর আগে দেখেছি, ভটভটি এবং বাড়িয়া। আর ওই দুটো দেখেই আমার মনে হয়েছিল যে এর সঙ্গে কাজ করতে পারলে, অভিনেতা হিসেবে কোলাবোরেশনে যেতে পারলে খুব ভালো। তারপরে বিগত কয়েকদিন আড্ডা মেরে তো আমি আরও নিশ্চিত যে তথাগতর সঙ্গে কাজ করলে অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে আমার একটা গ্রোথ হবে। এইটা আমার খুবই গর্বের জায়গা যে সমবয়সী বা সমকালীন এমন একজন নির্দেশকের সঙ্গে আমি কাজ করতে পারছি, এটা একদম বাড়িয়ে বলা কথা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে টেক্সটার উপর এই ছবিটা হতে চলেছে, সেইটার সাথে আমি ব্যক্তিগতভাবে কানেক্ট করতে পারি। কারণ আমিও একটা যৌথ পরিবারে বড় হয়েছি, যৌথ পরিবারের কিছু ধূসর দিক, সাদা দিক, কালো দিক সবগুলো কাছ থেকে দেখেছি। সেই সমস্তগুলো এটার মধ্যে আছে, কিন্তু সব কিছু পেরিয়ে দিনের শেষে যে মিল হয়, দিনের শেষে যে একটা দেওয়া নেওয়া হয় যৌথ পরিবারে, সেইটা এই ছবির মূল উপপাদ্য আর কি, প্রতিপাদ্য। সেইটা ব্যক্তি হিসেবে এবং আর্টিস্ট হিসেবে সেইটা এরকম একটা বিষয় কাজ করতে পারছি, এইটা আমার কাছে একটা বড় উত্তেজনার জায়গা। আর 3 নম্বর হচ্ছে অনুসুয়াদি, শঙ্করদা, অনির্বাণদা, এদের সঙ্গে কাজ করা, এবং আরও যারা যারা আছে, বিক্রম, ওর সঙ্গে কখনো কাজ করিনি, দেবলীনা, সবার সঙ্গে কাজ করতে পারবো। এক ঝাঁক থিয়েটারের বন্ধু আছে আমার এখানে, ফলে আমি মানে ফান রাইড হবে, এটা নিয়ে খুবই উত্তেজিত। অনেস্টলি এখানে যে লেখাগুলো আসছে আমাদের এই মোশন পোস্টারে, সেই লেখাগুলোর মধ্যে যে সবগুলো আমার জীবন থেকে হারিয়ে গেছে বা বেশিরভাগ জিনিস আমার জীবন থেকে হারিয়ে গেছে তা নয়। ওই জিনিসগুলো লালন করতে চাই বলেই আজকে আমি আর্টিস্ট। হারিয়ে গেছে এটা বলবো না, কিন্তু
মানে হারিয়ে যাওয়ার সম্ভাবনা তো তৈরি হয়েছে এই 2024 সালে, এবং কোভিড আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমি আগেও বলেছি, এর আগে একটা ইন্টারভিউতেও বলছিলাম যে আমার সবথেকে ভয় হয় একজন আর্টিস্ট এবং তার থেকেও বেশি একজন মানুষ হিসেবে যৌথ পরিবারের যে মূল্যবোধ, এখানে ওই শব্দটা আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট। সেই মূল্যবোধ মিস করার, হারিয়ে যাওয়ার, সাকসেস এবং ওই সাফল্যের পিছনে দৌড়লে তো অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় আজকের সময় দাঁড়িয়ে। সেই পদস্খলনটা যেন না হয়, ফলে এই ছবিটা আমার সেই রিয়ালিটি চেক হয়তো দেবে। ফলে এটা শুধু অভিনয়ের প্র্যাকটিস বা আর্টের প্র্যাকটিস নয়, আর্ট ফর আর্ট সেক নয়, এটা কোথাও জীবনের দিকে মুখ ফেরাবে আরেকবার। দর্শকদের বলবো, চুপি চুপি বলবো, আমরা যারা তরুণ মজুমদারের ছবি পছন্দ করি, সেই ছবি দেখে বড় হয়েছি, তার যে যৌথতার কথা সেই ছবিতে বলা আমরা দেখেছি, তার প্রতি একটা ট্রিবিউট এই তথার এই ছবি। এবং আমি খুব আনন্দিত এই কারণে যে এইরকম সময়ে দাঁড়িয়ে আমাদের প্রযোজক সুতনুদা, তিনি এরকম একটা ছবি প্রযোজনা করতে রাজি হয়েছেন এবং তথা এরকম একটা ছবি করছে, একটা অনসাম্বল কাস্ট। আমার মনে হয় এটা একটা বড় ধামাকা হবে রিলিজের সময়, এবং আপনারা নিশ্চিত দেখবেন। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।